এই স্মার্টফোনটা সেদিন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো, দেন আমরা ফুল রিভিউ দিলাম এবং ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছিলেন ভাইয়া ইনফিনিক্স নোট 40 প্রোর সাথে রেডমি নোট 13 প্রো এর 4G ভ্যারিয়েন্টের একটা কম্প্যারিজন দেন, কারণ দুইটা ডিভাইসের দাম প্রায় একই রকম রয়েছে রাইট নাও, আবার দুইটা ডিভাইসের সিমিলারিটির জায়গাও আছে যেমন প্রসেসর সেকশন। তো আমরা এই দুইটা নিয়ে একটু কনফিউজড কোন ডিভাইসটা আসলে নেওয়া উচিত। সো আজকে আমরা সাইড বাই সাইড সেই বিষয়টাই ফাইন্ড আউট করবো, কে কোন জায়গায় আলাদা, কে উইনার, কোনটা আপনার পারচেস করা উচিত, সেই ডিসিশনটা আশা করছি এই ভিডিওর পর আপনি খুব সহজেই নিতে পারবেন। দামটা আমরা শেষে জানছি, ফার্স্টে আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই। দুটো স্মার্টফোনের ডিজাইন অবশ্যই ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট, বাট পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে ইনফিনিক্সের ডিজাইনটা, যেখানে আমরা কেসটাও একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি এবং কেসটা কিন্তু ম্যাগনেটিক, আপনারা জানেন, যেহেতু এটার সাথে আলাদা আবার এই যে এরকম ব্যাটারি ব্যবহার করা যায়, দ্যাটস ওরা এই ব্যবস্থা দিয়েছে। সো ডিজাইনটা আসলে টোটালি সাবজেক্টিভ, এটা হয়তো এক একজনের এক এক রকমভাবে ভালো লাগতেই পারে। সো এইটা নিয়ে খুব একটা মনে হয় মন্তব্য দেওয়াটা ঠিক হবে না, এটা আপনাদের উপরেই থাকলো। এরপরে যাই যদি